কেউ ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এটা পাক বলে যায়। ও যারা ফিরাকি ইনকার করো, বুঝলি আধা খান মুসলমান হইয়া দুনিয়াতে যাইও না। হ্যাঁ, আধা খানের মুসলমান হইব নি না? না, ফকির বেটায় সাথী সাবরে হইল বাচ্চার রুড়ি গো আমার লোকে বিয়া মাসি দেখবা বলে চুপ তার করজন মারি দিবি এইটা কিনা হল বিয়া তো আমার আধা খান হয়ে গেছে। বলে কিনা? বলে দুই পক্ষ রাজি হইলে বিয়া হয়, আমি তো বলে এক পক্ষ রাজি তো বিয়া আধা খান হয়ে যাচ্ছে। ও তার আধা খান মুসলমান, ও দেখো ও ইরাকির জ্বর, ওই কি তোমরা পাক করবা আল্লাহর হবিবে। শরীর পাক দি মাত্র শরীরের না পাককে তারে ধ্বংস করে না, অন্তরের না পাককে তারে ধ্বংস করে। এক বেমারে মানুষ দুনিয়া আগে তোর বড় ডুবাই যায়। শরীরের বেমার না, দিলর বেমার, যেমন হিংসা, যে ঘোরার পালা দেখতে পারে না হিংসা, এগুলো দুনিয়ার বড় ডুবি যায়, আগে তোর বড় ডুবি যায়। ঘুমাইল তসবি টানো, দিন রাত আল্লাহরে দেখো, এগুলো ইমান কামিল হয়ে যায়। আর দুনিয়ার মানুষ চাকরি করিয়া যায়। এগুলো বেমার শরীরের বেমার নি না ভিতরের বেমার? হিংসা, চকলপুরি, লালচ, এটা বেমার শরীরের নি না ভারো ইয়র ভিতর। ওই উজাক্কিম আর হিরাকির দলিল নেও। জিবরিল আমিনে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ইমান কিটার নাম বলে ওটা ওটা, এর বাদে জিজ্ঞাসা ইসলাম কিটার নাম বলে ওটা ওটা, এর বাদে জিজ্ঞাসা ইহসান কিটা। ইমান আর ইসলামের বাদে আর রইল নি গুলটা? রাসূলুল্লাহ জবাব দেন আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ওয়া ইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর বন্দেগি করো, তুমি আল্লাহর যেমন দেখ রায় অতক্ষণ তোমার যদি হিম্মত আসবে না, এইখান বিশ্বাস লইয়া ইবাদত করো যে আল্লাহ আমারে দেখলাম। ওইল তসব্বুর, ইহসানের নাম তসব্বুর, ফিরাকি। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তুমি যে কোরআন শরীফ ভাইলে আমল করতা, কোরআন শরীফ থেকে মশলা বার করে আমল করলে তুমি রাসূলুল্লাহর খোল ছাড়ি দিলা, তুমি মুমিন রইলে না। কারণ কোরআন শরীফের আমল সারা শিক্ষা দিবার দায়িত্ব আল্লাহ তার হবিবের উপরে দিয়া চালাইছে। এমন কোন জিনিস কোরআন শরীফও নাই যেটা রাসূলুল্লাহ শিখাইয়া গেছেন না। এমন কোন জিনিস রাসূলুল্লাহর মাঝে নাই যেটা কোরআন শরীফের মাঝে আছে। এমন কোন জিনিস রাসূলুল্লাহর মাঝে ভাইকায় না যেটা কোরআন শরীফও নাই। কোরআন শরীফ আর রাসূলুল্লাহ এক জিনিস, সূরত দুই সূরত, এক দলিল নেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহারে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মা, রাসূলুল্লাহর আখলাক শরীফ কিছু আমাদের শোনা কোয়া। বুঝে সিরাতুন নবী করো যে গুরু একটা মিলাদুন নবী না নিয়ে আসা, সিরাতুন নবী মিলাদুন নবী কি করে? হ্যাঁ, এবারটা দলিল যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ সারা তারিফ আল্লাহর। তুমি যে মৌলুদ শরীফের দুনিয়া রাসূলুল্লাহ তারিফ করি গার করি দাও, ওটা পারেনি। খালি আল্লাহর তারিফ করতে। যখন আমি সবুজিত গেলে, মদিনা শরীফ জিয়ারত গেলে ওই বকইনা দিছাইয়া যাইয়া দাও, আল্লাহ কইছে এটা লোক নাকি? কিন্তু আল্লাহ তো বলেছি নানি সবাই যাইয়া যাইয়া যাও, রোজা শরীফ থাকিও না, এগুলি ইমানদার হবেন। হ্যাঁ, আল্লাহ লানতের উপরে রাসূলুল্লাহ লানত করে গেছে, এই হবিসের মধ্যে জরুরি। আমরা মায় কিটা জবাব দিলাম যে বাবা হল ও মিলাদুন নবী, আমরা মিলাদ শরীফ বানাইছি না। বুখারী শরীফের সরাত আনলেন আল্লামা কস্তালানি, মুআহিবে দুনিয়া বার করি দেখো। তাই হইছিল মিম্মা জুররিবা মিন খাওয়াতি আন্নাহু আমানুল লিহাদিল আম ও বুশরা আজিলাতিল লিনাইলিল বুগয়াতি ওয়াল মারা। মৌলুদ শরীফ আরম্ভ হইল কিটা লাগি জানি, হাদিসে ওগুলো ঘটনা দিলে আল্লাহ ছাড়া কারোর
তারিফ করা যায় না। মুনাফিক করলে ফতোয়া দিলা আল্লাহ ছাড়া কেউ কারোর তাজিম করতে পারে না। এটা ফতোয়া শুনি, আল্লাহ ছাড়া কেউ কারোর তাজিম করতে পারে না। আল্লাহ সিরাই দিলা এই ফতোয়া দেখে দিতে রে এই মুনাফিক। ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون। আল্লাহ ইজ্জত খালি আল্লাহ না, ইজ্জত আল্লাহর, ইজ্জত আল্লাহ রসুলের, ইজ্জত মুমিনের, কিন্তু মুনাফিকে মানে না এক আল্লাহ ছাড়া কারোর তাজিম করে। সিরাই দিলানি আল্লাহ মুক্তি যাবে, মুনাফিক মুমিন নাই। আরে যে ওগুলো ফতোয়া দিল আল্লাহ ছাড়া কারোর তারিফ করা যায় না। ও আইম্মায়ে হাদিসে দুনিয়া পুরো রাসূলুল্লাহ এবং খ্রিস্টান হলে দাবি দিয়ে বলল তোমার কান নবীরে তুমি যেন বড় হো, তোমার কান কোরআনের হয়, আমরা বিশা আলাইছিলাম বড় কিনা দেখো আমার নবীর জন্মের সময় মোরা খাজুর কাছে তাজা খাজুর করছে, বিবি মরিয়মে দাগতরি যারা মারছ মোরা খাজুর গাছ চলে খাজুর পড়ছে খাইছে, খাজুর গাছের চলে চলে ভাবি বার হয়েছে খাইছে। আমার নবী হয়ে যাওয়ার লগে লগে নবুয়ত হইয়া কিতাবও হইয়া, তোমার তার নবী হয়ে যাওয়া হইছে কোনো আশ্চর্য করেও নাই। এবং 40 বছর গত আর বাদে এই নবুয়ত হইয়া কার জন্য বড় হোক, এর জবাব হইল মৌলুদ শরীফ। রাসূলুল্লাহর সামনে মৌলুদ শরীফের সংকেত বর্ণনার সওয়াজিবনে কারিবে দিতেন, তালবা হলে নূর করে রাখো, ভবিষ্যতে তুমি জানি কোন ইলমে মানুষ বানায় না রে বাবা, রহমতে মানুষ বানায়, জেলা উস্তাদের কাছে ফরমায় ওলা তোমার বাবগাই গেলাইব। আর তাতেই ভুলো দেখা করে গেছে আর এদিয়া সিধা করতে হচ্ছে মানুষ বানায় ইস্তাদের দ্বারা না শিখাবর দ্বারা সহমতে। এর লাগে রাসূলুল্লাহ সাহাবাত যারা পাইছেন এরা তুলনার মানুষ দুনিয়াত নাই। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত নবী হল বাদে সাহাবী হল তুলনার মানুষ আর পয়দা হইছেন না আর হইতেও নাই। সাহাবাত বড় জিনিস। কোরআন শরীফ তুমি যে বলো না আপনার মায়ের দিকেই যায় ও মিলাদ শরীফের কথাটা আমি ইয়ে করি নাই। সওয়াজিবনে কারিমে রাসূলুল্লাহর সামনে খাড়া হইয়া কইছিলাম সাচ্চাতে وأشهد أن الله لا رب غيره। সওয়াজিবনে কারিম কে বলে হৌ জমানার এখন মুকিল সাধক আসলাম, মুকিল সাধক করেন না নি মেজা বলে করেনিও নি মুকিল সাধক করলে এনে ঘুরে ফতোয়া কিটা কুফরি ফতোয়া। মুকিল সাধক মোল্লার ঘরে নমাজ পড়িও না, কোরআন শরীফের ও আয়াতের তাফসীর দেখি লাইও বেটা কাফির হয়ে যায়। ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু। জিন্নে মুমিনও তাবে করে রাখো তারপরে কুফরি ফতোয়া। এবারটা মুকিল সাধক আছে জিন্নাতে কুমো তারা লাচ্চা আর হয় এ সমাজ উঠ আরবের জমিনও যান লুয়াই ইবনে আলিবর বংশের মধ্যে একজন নবী ভাষা হয়েছেন এমকে থেকে সিরার স্থান 3 দিন জিন্নাতে লাচ্ছি আছে। এরপরে উঠ একটা লইয়া বহু দূরের মানুষ আইলা রাসূলুল্লাহ যারা মাত্র ফরমাইলা এ সওয়াজিবনে কারিম কোনদিন দেখছেন না, নামও জানেন না, বাপর নামও জানেন না, আগে তো রেখে যাচ্ছেন যে নবীর ইলমে গাইব নাই, নাউজুবিল্লাহ পড়ো ইমান লইয়া মরতায় পারতায় না রে বাবা। হল নবীর ইলমে গাইব নাই হইয়া আল্লাহরে নিজে মাত্র বানাই দিল। আল্লাহ এখন যালিকা মিন আম্বাইল গাইবে নূহিলাই, আমার হাবিব এই সমস্ত সম্পদ আমি ওই যারা আপনাকে যেভাবে এটা গাইবর খবর ওই যারা মালুম হয়ে যায় সেগুলো গাইব থাকে না। মালুম হয়ে গেলে গাইব যদি থাকে না আল্লাহ রানা মালুম কোনটা আসেনি খোঁজেন আল্লাহ রানা মালুম কোনটা আসেনি তাহলে আদিমুল গাইব পাওয়া যাইতে করি। মালুম হয়ে গেলে এগুলো গাইব থাকে না কিটা বলে কি লিখছে আল্লাহ রে আলিমুল গাইব পাওয়া যাইতে আর 2 ঘন্টার শরীফ পড়ো। আমার কথা হইবার আজ 10 দিন ধরে আওয়াজ বন্ধ। আজ কিনা কিছু বুঝি গেছে আমি নিজের কথা হইয়ার
আর আমি হইয়ার খানে যদি আমি আপনার হুঁশিয়ার করি না, আমার লোকে মায়া রাখো, আমার বিশ্বাস করো, আসলের দিন আমার মুখ আগ্নির লাগা মাল্লা লাগাইবা, হইবা ও গুলাম তোমারে আমার বন্ধা ওদের বিশ্বাস করতা, তুমি যারা রে এ হতে যাইতে বাধা দিলাই না খেলে আমি আমার হোক আদা করি যাই আর আল্লাহ সাক্ষী করিয়া এর বাদে নয়া নয়া জমা তো হামাইয়া যদি দেবতে গিয়া ডুবিয়া মরো, আমি আল্লাহ সাক্ষী করি হইয়ার আল্লাহ আমি আমার হক আদা করি যাইয়া।